হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো একটা মোশন সেন্সর সার্কিট এবং ছোট্ট একটা মোশন সেন্সর যেটা দিয়ে আপনি খুব ভালোভাবে একটা সিকিউরিটি সিস্টেম বা আপনার বাসাতে ইউজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। তো এখানে যে সেন্সরগুলো দেখতে পাচ্ছেন অনেকের সাথে পরিচিত, এটাকে বলা হয় PIR মোশন সেন্সর। অর্থাৎ এই সেন্সর দিয়ে বিভিন্ন কাজ করা যায় বা বিভিন্ন প্রজেক্ট করা যায়, যেমন চোর ধরার প্রজেক্ট। কারণ এখানে যে সেন্সরটা আছে এটা হচ্ছে মানুষের মোশনকে সেন্স করতে পারে, অর্থাৎ মানুষের নাড়াচাড়াকে সেন্স করতে পারে। ওকে, তো আমরা সচরাচর PIR মোশন সেন্সর দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট করতে হলে আমরা এইগুলো দিয়ে বিভিন্ন প্রজেক্ট করে থাকি। দেখুন এখানে যে মোশন সেন্সরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল আছে। এর একটা ভেরিয়েবল দিয়ে, অর্থাৎ এই ভেরিয়েবলটা দিয়ে কি করা হয়, আমাদের টাইমিং সেট করা হয়, অর্থাৎ এটা ডিলে সেট করা হয়। আর এটা দিয়ে আমার হচ্ছে সেন্সিটিভিটি সেট করা হয়। ওকে, অর্থাৎ এটা দিয়ে আমার কি করা হয়, টাইম, অর্থাৎ কত টাইম এতে ডিলে হবে সেটা সেট করা হয়। আর এটা দিয়ে আমার হচ্ছে মোশন সেট করা হয়, অর্থাৎ কত দূর পর্যন্ত এই সেন্সরে সেন্স করতে পারবে কোনো অবজেক্টকে, সেটা মানুষ হতে পারে বা অন্য যে কোনো পশু পাখি হতে পারে। ওকে, তো এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে। ভিডিওর যে প্লেলিস্টটা আমি এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো এই সেন্সর দিয়ে কাজ করে থাকি, কিন্তু এই সেন্সরের একটা সমস্যা হচ্ছে এটাতে একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু একটা ডিলে হয়। কিন্তু এই PIR মোশন সেন্সর আরেকটা সেন্সর আছে যেটা দিয়ে কোনো ডিলে হয় না এবং খুবই ভালো কাজ করে। সেটা হচ্ছে এই যে ছোট যে সেন্সরটা, এটা দিয়ে কিন্তু কোনো ডিলে হবে না। অর্থাৎ এটাতে যে ডিলে হবে, এটাতে কোনো ডিলে হবে না। এটাতে যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ আপনি যদি রুমের জন্য এটা ইউজ করে থাকেন, যতক্ষণ পর্যন্ত রুমে কেউ থাকবে ততক্ষণ পর্যন্ত লোডটি জ্বলে থাকবে বা বাল্বটি জ্বলে থাকবে। আর যখন কেউ থাকবে না তখন এটা অফ হয়ে যাবে। অর্থাৎ এতে কোনো ডিলে নাই এবং এটা সেন্সিটিভিটি সম্পূর্ণ। অর্থাৎ এটা ঘুরিয়ে সর্বোচ্চ দিলে যেটা হবে এটাতে একবারে সেটা পেয়ে থাকে। আর এতে কোনো টাইম নাই, নির্দিষ্ট সময় পর পর এটা কিন্তু অফ হয়ে যায় না। তো এটা দিয়ে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আর এটা দিয়ে কিভাবে কাজ করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো এটার জন্য আমাদের একটা ড্রাইভার সার্কিট লাগবে। এই ড্রাইভার সার্কিটটা কিভাবে তৈরি করা যায় সেটা আমি কিন্তু অলরেডি দেখিয়েছি। তো দেখুন এইখানে আমাদের এই সাইডে এখানে যে তিনটা পোর্ট রয়েছে, এখানে যে তিনটা পিন রয়েছে, অর্থাৎ ফিমেল কানেক্টর দিয়ে এখানে করা। দেখুন এই পাশেরটা হচ্ছে পজিটিভ, মাঝখানেরটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে নেগেটিভ। তা এটার অবশ্যই আমাদের এই সেন্সরের অবশ্যই নেগেটিভ পজিটিভ রয়েছে। দেখুন এই পাশে এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, আর মাঝখানেরটা হচ্ছে আউটপুট। তাহলে এটা কিভাবে লাগাবো, এই পজিটিভের সাথে এখানে জাস্ট এই যে এভাবে লাগিয়ে দিতে হবে। অর্থাৎ আমি বলেছি এটা পজিটিভ, এখানে আমার পজিটিভ দেয়া রয়েছে, এই আমি লাগিয়ে দিলাম। তারপরে কি, এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট এখানে ইনপুট অর্থাৎ এসি কানেকশন, আর এখান থেকে আউটপুট একটা বাল্বের কানেকশন দিয়ে দিলে, আর এটা যে কোনো জায়গায় সেট করলে আপনি যতক্ষণ পর্যন্ত এতে সেন্স পাবে ততক্ষণ জ্বলবে বা লোডটি জ্বলবে। আর যখন কেউ থাকবে না তখন এটা অফ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে সমস্যাটা হয়, এতে যে টাইমিং থাকে নির্দিষ্ট সময় পরে অফ থাকবেই, এটা কিন্তু সেই অফ থাকবে না। ওকে, তাহলে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাই। তো দেখুন এই সার্কিটের এই পাশে হচ্ছে এসি কানেকশন, এই পাশেও এসি কানেকশন, অর্থাৎ এই পাশে আউটপুট বাল্ব জ্বলবে আর এই পাশ থেকে ইনপুট, অর্থাৎ আপনি এসি পাওয়ার দিবেন। তাহলে আমি কানেকশনটা করে ফেলি, তারপর এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাই। তো দেখুন এটার কানেকশনের জন্য আমি একটা 2 পিন প্লাগ নিয়েছি, তারপর এটা এখানে লাগিয়ে দিব। ওকে, দেখুন আমি এখানে এসি কানেকশন দিয়ে দিলাম 2 পিন প্লাগের সাহায্যে, অর্থাৎ এই পাশে আমি এসি দিব। তারপর আমার কি করতে হবে, এই পাশে আমার বাল্বের কানেকশন দিতে হবে। ওকে, এখন বাল্বের জন্য দেখুন আমি এই বাল্বটা নিয়েছি, এর দুইটা তার আমি এখানে কানেকশন করে দিব। ওকে, এই যে দেখুন এই দুইটা তার এখানে কানেকশন করে দিব। দেখুন আমি ইনপুট এসি আর আউটপুট এসি এখানে সংযোগ করলাম, এতে আমার বাল্ব জ্বলবে আর আমার কি হবে, এখান থেকে আমি এসি পাওয়ার দেবো। আর এখানে আসছে আমাদের PIR মোশন সেন্সর, অর্থাৎ আমার কিন্তু কানেকশনটা হয়ে গেল। ওকে, এবার আমার কি করব, এই এসি পাওয়ার দিয়ে দেখি আমার এটা কিভাবে কাজ করে। ওকে, দেখুন আমি এই 2 পিন প্লাগের সাহায্যে আমি এসি পাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার বাল্বটা কিন্তু জ্বলতেছে, এই অফ হয়ে গেছে, এতে কিন্তু কোনো টাইম নেই। এবার আমি হাত দিচ্ছি, এটা কিন্তু আবার জ্বলতেছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখানে এই মোশন সেন্সরের সামনে কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবে। ওকে, অর্থাৎ আপনার রুমের জন্য কিন্তু এটা আপনি ইউজ করতে পারেন বা যে কোনো জায়গায়, অর্থাৎ আপনি সিঁড়িতে বা আপনি আপনার বাসার সামনে বা বাসার পিছনে যেখানে সবসময় লাইট জ্বালার দরকার নেই সেখানে কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারেন। ওকে, দেখুন যতক্ষণ পর্যন্ত এখানে কেউ থাকবে
যতক্ষণ পর্যন্ত মোশন সেন্স করতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবে। অর্থাৎ এটা কিন্তু আমার আগের যে সেন্সরটা ওটাতে যে সমস্যা ছিল এটাতে কিন্তু সেই সমস্যা কিন্তু নাই। যতক্ষণ পর্যন্ত এখানে লোক আছে ততক্ষণ পর্যন্ত এতে জ্বলবে। দেখুন আমি এর সামনে হাত দিয়ে নাড়াচাড়া বা হাঁটাহাঁটি করবেন, এতে কিন্তু অফ হবে না। আমি সরে গেলাম, এটা অফ হয়ে যাবে। ওকে, এইবার আপনি কি করবেন, আপনি কি এভাবেই এটা দিবেন? আমি এটা অফ করে দিই। আপনি কি এভাবেই এটা লাগাবেন? না, এটা এভাবে লাগানোর কোনো দরকার নাই। এর জন্য কিন্তু কাভার পাওয়া যায়, আমি আপনাদের দেখাচ্ছি। বাজারে কিন্তু এই কাভারিং গুলো পাওয়া যায়। এটা আমি একটু অফ করে দিই। এটা দেখুন বাজারে কিন্তু এই কাভারিং গুলো পাওয়া যায়, এই যে এর সামনে এটা লাগিয়ে। তো এটা আমি কি করছি, এখানে একটা ছিদ্র করেছি, ঠিক আছে, যাতে আমি সার্কিটটা ভালোভাবে লাগাইতে পারি। আর সার্কিটটা আমি কিভাবে এখানে সেট করব, দেখুন এইখানে জাস্ট এই সার্কিটটা জাস্ট আমি এখানে লাগিয়ে দেব। এই যে দেখুন এখানে যদি সুন্দরভাবে সার্কিটটা আমি সেট করে দিয়ে যদি সুপার ব্লু বা গ্লু গান দিয়ে দিই তাহলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ওকে, দেখুন তাহলে আমি এটা সেট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা সেট করার জন্য জাস্ট এখানে একটা ছিদ্র করেছি আমি, এই যে এখানে একটা ছিদ্র করেছি, আর এটা যাতে এখানে দেখা যায়। তারপরে কি এইখানে আমি জাস্ট সুপার গ্লু দিয়ে দেবো। ওকে, এখানে সুপার গ্লু বা গ্লু গান দিয়ে দেবো। আর এইখানে আমি কি করেছি, এই যে এভাবে কেটেছি, এটা জাস্ট এখানে দিয়ে আমি গ্লু গান দিয়ে আটকে দেবো যাতে এটা ভালোভাবে থাকে। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে সেট আপ করবেন, ঠিক আছে, জাস্ট এটা এখানে দিয়ে। তো দেখুন এটা আমি এই বক্সের ভিতরে রেখেছি, আর এখানে মোশন সেন্সরটা লাগিয়ে জাস্ট এখানে একটু গ্লু দিয়ে দেবো আমি। ওকে, যাতে এটা এখান থেকে ছুটে না যায়, ঠিক আছে, যে এখানে লাগিয়ে দিলাম আমি। তারপরে দেখুন এটা লাগানোর পর এখানে দেখুন এই টুকরাগুলো জাস্ট এখানে আমি গ্লু গান দিয়ে আটকে দিব। ওকে, তো এটার জন্য আমি কি করব, এখানে জাস্ট একটু গ্লু দিয়ে দেব। আমি এইটা এখানে দিয়ে দিলাম। ওকে, যাতে এটা আটকে থাকে। ঠিক একইভাবে আমি এই পাশেও দিয়ে দিব। সে দেওয়ার জন্য এই যে এইখানেও আমি একটু গ্লু দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এটা দিয়ে দিলাম। ওকে, এটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট এটাতে আমি যাতে আটকে রাখতে পারি। ওকে, তাহলে বুঝতেই পারলেন যে এটা কিভাবে স্ট্যান্ড করবেন। তারপরে কি করতে হবে, আমাদের এইখানে একটু গ্লু দিয়ে আমরা এটা লাগিয়ে দেব। দেখুন ঠিক এভাবেই। ওকে, এবার আমরা কি করব, এটা জাস্ট এখানে লাগিয়ে দেব, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে আমার সেট হয়ে যাবে। ওকে, দেখুন আমার সার্কিটটা কিন্তু এখানে লেগে থাকবে, ঠিক আছে। এই যে দেখুন এখন সার্কিটটা আমার এখানে লাগানোর পরে এইখানে জাস্ট আমি এখানে স্ক্রু দিয়ে দেব, ঠিক আছে। তাহলে বুঝতেই পারলেন যে আপনারা কিভাবে এই সার্কিটটা নিয়ে এখানে সেট আপ করবেন। জাস্ট এখানে দিয়ে এখানে স্ক্রু দিয়ে দেবেন। ওকে, এই যে দেখুন এই স্ক্রুগুলোই এখানে আমি লাগিয়ে দেব। দেখুন তাহলে আমার এটা কিন্তু সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। এবার এটা কিন্তু আপনি অলে লাগিয়ে দিতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, এটা অলে লাগাবেন আর এটাও অলে লাগাবেন। এবার দেখি এটাতে পাওয়ার দিয়ে দেখি এটা আসলে কিভাবে কাজ করে বা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে দেখুন আমি এতে পাওয়ার দিচ্ছি। ওকে, দেখুন এটা কাজ করতেছে। এইবার এর সামনে আপনি কোনো কিছু দিলেই এটা কিন্তু লাইট জ্বলবে। এবার দেখুন আমার সামনে এটা কিন্তু ধরে রেখেছি, অর্থাৎ আমি কিন্তু সামনে আছি। দেখুন আমি যতক্ষণ সামনে রয়েছি এটা কিন্তু ততক্ষণ কিন্তু জ্বলেই রয়েছে। অর্থাৎ আপনি যদি এটা রুমে সেট করেন তাহলে কিন্তু যতক্ষণের সামনে থাকবেন ততক্ষণ কিন্তু এটা জ্বলতেই থাকবে। আবার যখন এটা আপনি ছেড়ে দেবেন বা আপনার রুমে কেউ থাকবে না তখন কিন্তু এটা অফ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারলেন আমাদের আগের যে সেন্সরের যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু এতে নাই। এতে কিন্তু কোনো ডিলে হবে না এবং এটা কিন্তু এভাবেই খুব সহজে আপনি সেট আপ করতে পারবেন। ওকে, এবং এটা কিন্তু আপনি এখন অলে লাগিয়ে দিলেই কিন্তু এটা ভালো মতো কাজ করবে। আপনার যেখানে সিকিউরিটির দরকার বা যেখানে আপনি লাগাবেন যেখানে কেউ থাকে না, যেমন বাড়ির পিছনে, তারপরে সিঁড়িতে বা আপনার বাসার সামনে এটা লাগাতে পারেন। অথবা এখানে আপনি এই বাল্বের পরিবর্তে কিন্তু একটা অ্যালার্ম সিস্টেমও করতে পারবেন, যাতে কি হবে আপনি কিন্তু আপনার বাড়ির সামনে রাত্রেবেলা লাগিয়ে রাখবেন, যাতে কেউ আসলে একটা অ্যালার্ম দিবে। ওকে, তো এভাবে আপনি এটা সিকিউরিটি সিস্টেমে ইউজ করতে পারবেন অথবা আপনার রুমের জন্য ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি এটা আপনাদের দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক আছে, ওখান থেকে আপনারা এটা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।